হ্যালো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2024-এ এসে ইউটিউব চ্যানেল কেমন করে ক্রিয়েট করব সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো। একদম প্রফেশনালভাবে যদি আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের ফায়দাটা বেশি হবে, কারণ আমরা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারলে আমাদের ভিডিওগুলোতে দ্রুত গতিতে গ্রো করবে এবং ইউটিউব চ্যানেলটাও গ্রো করবে। তার পাশাপাশি দেখাবো নতুন চ্যানেলে কেমন করে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ করতে হয় সেই প্রসেসিংটাও দেখাবো ভিডিওটার শেষের দিকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে মেন ভিডিওতে গিয়ে। আমরা যদি ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করতে যাই প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে চলে এসে নিচের দিকে দেখুন ইউ বলে লেখা আছে বা আমাদের চ্যানেলের লোগো আছে, যে আগে একটা চ্যানেল রয়েছে সেটার লোগো রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে কি বলছে সুইচ অ্যাকাউন্ট, তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে অসংখ্য আমরা অলরেডি অ্যাকাউন্ট প্রচুর পরিমাণে রয়েছে, তো নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব তার জন্য কি করতে হবে, উপরের দিকে স্ক্রল করলে দেখুন এখানে কি নতুন একটা ইমেল আইডি অটোমেটিকলি আমি তৈরি করেছি, কারণ ভিডিওটা খুবই বড় করব না তার জন্য আমি অটোমেটিকলি আগে থেকে ইমেল আইডিটা তৈরি করে নিয়েছি। তৈরি করার পরে ইমেল আইডিটা তিথি রয়, তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এবার কি করতে হবে, আমাকে আবার সেই অপশানটাতে চলে যেতে হবে। এখানে চলে গিয়ে উপরে তিথি রয় রয়েছে ক্রিয়েট এ চ্যানেল, তো আমাকে এই অপশানে হালকা প্রেস করতে হবে। হালকা প্রেস করার পরে এখানে কি বলছে ক্রিয়েট এ চ্যানেল, তো এই অপশানটাকে আমাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে লোগোটা রয়েছে সেই লোগোটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এখানে টি অপশানটা চলে এসেছে। এবার কি করতে হবে, আমাদেরকে প্রফেশনাল একটা চ্যানেলের নাম আমাদেরকে দিতে হবে। সেই নামটা কোথায় থেকে কি করব সেই প্রসেসিংটাই আজকে থাকছে এই ভিডিওতে। তো কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে একদম প্রফেশনাল ইউটিউব চ্যানেলটা তৈরি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রফেশনাল ইউটিউব চ্যানেল যখন আমরা তৈরি করব সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্রোমো ব্রাউজারে চলে যেতে হবে। আমি এখান থেকে ব্যাকে চলে এসেছি। ব্যাকে এসে আমি এখানে ক্রোমো ব্রাউজারে চলে যাব। ক্রোমো ব্রাউজারে এসে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ইন্টারফেস চলে আসার পরে হোম ইউটিউব রয়েছে, তো আমি এই অপশানে হালকা প্রেস করব। এই অপশানে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করবে, আমাদের সামনে আমাদের দেখুন চ্যানেলটার যে রয়েছে সেই চ্যানেলের উপরে হালকা প্রেস করতে হবে। হালকা প্রেস করে এখানে সুইচ অ্যাকাউন্ট, তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে উপরের দিকে স্ক্রল করলে এখানে দেখুন তিথি রয় রয়েছে, তো এখানে আমাকে হালকা প্রেস করতে হবে। এখানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি আমাদের নতুন যে ইমেল আইডিটা ক্রিয়েট করেছি এবং ইউটিউব চ্যানেলটা হালকা ক্রিয়েট করেছি সেই চ্যানেলটা আমাদের সামনে এখানে চলে এসেছে। তো তারপরে কি করতে হবে, আবার সেই আমাদের লোগোর উপরে ক্লিক করতে হবে। লোগোর উপরে ক্লিক করে এবার কি রয়েছে ভিউ ইউর চ্যানেল, তো উপরের সবার উপরের অংশে রয়েছে, তো সেখানে আমাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের তিথি রয়টা চলে এসেছে। এবার কি বলছে এখানে ক্রিয়েট বলছে, তো আমরা অলরেডি এখানে আমরা ক্রিয়েট করব না। তো এবার আমরা কি করব, কাস্টমাইজ চ্যানেল, তো কাস্টমাইজ চ্যানেল আমি ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমাদের সামনে কি করবে, ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে আসবে। আবার ওয়াইটি স্টুডিও থেকে আমাদেরকে কি করবে, আমাদেরকে পুনরায় আবার সেই ক্রোমো ব্রাউজারে নিয়ে চলে আসবে। ক্রোমো ব্রাউজারে এসে এখানে আমাদেরকে যে ব্র্যান্ডের নামটা আছে সেই নামটা আমাদেরকে প্রথমে দিয়ে দিতে হবে, বা আমাদের যে লোগোটা রয়েছে বা ব্যানার রয়েছে সেই সব বিষয়গুলো আমাদেরকে আগে ফলো করতে হবে। সেই সব বিষয় যদি ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো কেমন করে আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেলটা তৈরি হয়েছে কিনা সেই বিষয়টা আমরা অটোমেটিকলি জানতে পারবো। তো এখানে কি বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, তো এখানে আমি কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পরে এখানে দেখুন লেআউট চলে এসেছে, তারপর কি আছে ব্র্যান্ডিং এসেছে, বেসিক ইনফরমেশন চলে এসেছে। তো আমি এখানে হালকা বেসিক ইনফরমেশনে চলে যাব। বেসিক ইনফরমেশনে চলে এসে এখানে কি বলবো, এখানে আমাদের ব্র্যান্ডের নামটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমি এখানে নিজস্ব নামে একটা ব্লগ চ্যানেল খুলতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কি করব, আমি এখানে ব্লগটা দিয়ে দেবো, সুদেব ব্লগ। সুদেব ব্লগ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কি বলছে, এখানে যে আমাদের হেডলাইন রয়েছে এখানে হেডলাইনটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তো এখানে হেডলাইনটা যদি আগে দিই তো আমরা এখান থেকে এখনই হেডলাইনটা দিয়ে দিতে পারবো। তো আমি এখানে দিয়ে দেবো হেডলাইনটা, এখানে সুদেব ব্লগ দিয়ে দিয়েছি। তো তারপর কি করতে হবে, আমাকে উপরের দিকে দেখুন পাবলিশ লেখা চলে এসেছে, তো পাবলিশে আমাকে ক্লিক করতে হবে। পাবলিশটা অটোমেটিকলি আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এবার কি বলছে, এবার আমাদেরকে আর বিশেষ কাজগুলো রয়েছে সেই কাজগুলো এবার আমাদেরকে করতে হবে। আমি একদম খুবই অল্প সময়ের মধ্যে দেখাবো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কেমন করে তৈরি করতে হয় সেই প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার কি করতে হবে, আমাদের এখানে সেভ বাটন সেভ করে দিয়ে পাবলিশ করে দিয়েছি। পাবলিশ করার পরে কি বলছে, এখানে নিচের দিকে দেখুন সেটিং বলে একটা অপশন রয়েছে, সেটিংয়ে চলে যেতে হবে। তো
সেটিংয়ে চলে এসে এখানে আমাদের সামনে আর একটা নতুন পেজ আমাদের সামনে নিয়ে চলে আসবে। চলে আসার পরে এখানে কি বলছে দেখুন, বলছে এখানে কারেন্সি বলছে। তো কারেন্সিতে ক্লিক করে এখানে কি করতে হবে, আমাদেরকে যে ইন্ডিয়ান রুপিটা রয়েছে বা ইন্ডিয়ান যে আমাদের দেশটা রয়েছে সেই দেশটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ইন্ডিয়াটা কোথায় রয়েছে সেটা দেখুন, এখানে উপরের দিকে একটু স্ক্রল করলে এখানে ইন্ডিয়ান রুপি রয়েছে। তো ইন্ডিয়ান রুপিতে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে কি বলছে, নিচের দেখুন আর একটা নতুন একটা অপশানে যেতে হবে। এখানে চ্যানেল রয়েছে, তো চ্যানেলে আমাকে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে কান্ট্রি রেসিডেন্সি, তো কান্ট্রি রেসিডেন্সি যেহেতু আমরা ইন্ডিয়া থেকে বিলং করছি, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ইন্ডিয়াটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। একটু উপরের দিকে স্ক্রল করলে এখানে অটোমেটিকলি আমাদের ইন্ডিয়াটা নামটা চলে আসবে। এখানে দেখুন ইন্ডিয়ান রয়েছে, তো আমি ইন্ডিয়ানটা সেভ করে দেবো। ইন্ডিয়ানটা সেভ করার পরে এখানে কিবোর্ড রয়েছে, এখানে আমাদের কিওয়ার্ড রয়েছে। তো আমাদের চ্যানেলের যে নতুন নতুন যে কিওয়ার্ডগুলো হবে সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সুদেব ব্লগ, তারপরে কমা ছাড়লে এখানে দেখুন ট্যাগ আকারে নিয়ে নিয়েছে। তো ব্লগ সুদেব দিয়ে দেবো, ব্লগ সুদেব। এইভাবে যে নতুন যে ইম্পর্টেন্ট যেগুলো ট্যাগ আছে আমাদের ইউটিউব রিলেটেড, তো সেই ট্যাগগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এইগুলো দেওয়ার পরে কি বলছে, এখানে পাশে দেখুন অ্যাডভান্স সেটিং, তো পাশে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে এসে এখানে বেশ কিছু ফিউচার রয়েছে, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। এই উপরে দিকে কি বলেছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড। তো আমাদের ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি হয় তাহলে আমরা কি করব, উপরের অপশানটা ক্লিক করব। উপরের অপশানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখুন সেভ বাটন রয়েছে, তো সেভ বাটনে আমরা ক্লিক করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেগুলো কাজ করেছি সেগুলো সম্পূর্ণ পরিমাণে সেভ হয়ে গেছে। তো আবার যদি আরও বিশেষ কাজ রয়েছে, তো তার জন্য আবার কি করতে হবে, আবার সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে এসে উপরের দিকে দেখুন এখানে কি রয়েছে, চ্যানেলে চলে যাব। চ্যানেলে এসে আমাদেরকে কি করতে হবে, বেসিক ইনফরমেশনে চলে যেতে হবে। বেসিক ইনফরমেশনে চলে এসে তারপর কি রয়েছে, পাশে রয়েছে দেখুন ফিউচার এলিজিবিলিটি। তো পাশে ফিউচার এলিজিবিলিটিতে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে কি করতে হবে, আমাদেরকে এই দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে সেই অপশানটা আমাদেরকে অ্যানেবল করতে হবে। এটাকে অ্যানেবল করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আমরা মোবাইল নাম্বার দিয়ে যদি ভেরিফিকেশন করি তাহলে আমাদের মোবাইল নাম্বারের সঙ্গে ইউটিউব চ্যানেলটার একটা লিঙ্ক হয়ে যাবে বা ভেরিফিকেশন হয়ে যাবে। সেই ভেরিফিকেশনটার কি কি সুবিধা রয়েছে এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কি আমরা এটাকে যদি সেট করি তো আমরা কি করতে পারবো, ভিডিও লঙ্গার দ্যান 15 মিনিটস, আমরা ভিডিওটাকে লং ভিডিও আমরা আপলোড করতে পারবো। কাস্টমাইজ থাম্বনেল তৈরি করতে, আমাদের ভিডিওগুলো যে আছে আমরা ভিডিওগুলো যখন আপলোড করব সেখানে আমরা থাম্বনেলটা ব্যবহার করতে পারবো। তো তারপরে কি বলছে, লাইভ স্ট্রিম করতে পারবো। আমরা এই মোবাইল নাম্বার দিয়ে যদি ভেরিফিকেশন করি তাহলে আমরা কি করতে পারবো, আমরা লাইভ স্ট্রিমটাও করতে পারবো, যেটা আগে ছিল না, এখন বর্তমানে সেটা এসে গেছে। তার জন্য কি করতে হবে, আমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো এটাকে ভেরিফিকেশন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে ভেরিফিকেশন ফোন নাম্বারে চলে যেতে হবে। ভেরিফিকেশন ফোন নাম্বারে চলে এসে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের কি বলছে, এখানে আমাদেরকে ভেরিফিকেশন মোবাইল নাম্বারটা আমাদেরকে এখানে দিয়ে দিতে বলছে। এখানে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে কি, এখানে গেট কোডের জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। গেট কোডে অ্যাপ্লাই করে দিয়েছি। আমাদের মোবাইল নাম্বারে এখন 2-1 মিনিটের মধ্যে আমাদেরকে কি করবে, আমাদের মোবাইলে SMS চলে আসবে। সেই SMS কোডটা এখানে 6 ডিজিট কোডটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সেই 6 ডিজিট কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, আমাদের মোবাইল নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে 6 ডিজিট কোডটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কি বলছে, এখানে সাবমিট করতে বলছে। তো সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, আমাদেরকে আবার এখানে কি বলছে দেখুন, কংগ্রেচুলেশনস ইউর ফোন নাম্বার হ্যাজ নাও বিন ভেরিফিকেশন। আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা ভেরিফিকেশন করে নিয়েছি। করে নেওয়ার পরে কি করছে, এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে এসে আমরা কি করব, আবার ক্রোমো ভাউচারে চলে যেতে বলছে। ক্রোমো ভাউচারে এসে আমাদেরকে কি করতে হবে, কাস্টমাইজ চ্যানেল। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। আমাদের ওয়াইটি এক্সটেটে নিয়ে চলে আসবে। আবার কি করবে, আবার পুনরায় আমাদের ক্রোমো ভাউচারে নিয়ে চলে আসবে। ক্রোমো ভাউচারে নিয়ে আসার পরে এখানে আমাদেরকে বিশেষ আরও কাজগুলো রয়েছে, যে আমাদেরকে কি করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটা এবার লাগাতে হবে। এবার ব্যানারটা যদি কেমন করে লাগাবো, এখানে দেখুন মিডিলের অপশন রয়েছে কি, এখানে আমাদের সামনে আর নতুন পেজটা চলে এসেছে, চ্যানেল কাস্টমাইজেশন। তো আমাদেরকে কি করতে হবে, এখানে দেখুন ব্যান্ডিং রয়েছে, তো ব্যান্ডিংয়ে ক্লিক করতে হবে। ব্যান্ডিংয়ে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার কি রয়েছে, ব্যানার। তো আমরা এবার ব্যানারটাকে লাগাবো। তো কেমন করে করব, এটাকে আপলোডে করে দেবো। মিডিলে দেখুন আপলোড রয়েছে, তো আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করার পরে এখানে আমি কি করব, ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে এসে এখানে দেখুন আমাদের যে ব্যানারটা রয়েছে, তো ব্যানারটার উপরে ক্লিক করব। ব্যানারটার উপরে ক্লিক
করে এখানে দেখুন আমাদের সম্পূর্ণ পরিমাণে ব্যানারটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে কি বলছে, নিচের দিকে ডান বাটনে ক্লিক করতে বলছে। ডান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করবে, আমাদের ব্যানারটা আমাদের অটোমেটিকলি এখানে নিয়েছে। আমাদের ব্যানারটা এখানে অটোমেটিকলি নিয়েছে। নিয়ে নেওয়ার পরে এবার কি বলছে, এখানে আমাদের লোগো পিকচার বা আমাদের লোগো দিতে বলছে। তো আমি এখানে কি করব, এখানে ডাউনলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আবার ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমাদের যে ফটোটা আমরা এখানে দিব সেই ফটোটার উপরে আমরা ক্লিক করব। তো আমি এই ফটোটা দিতে যাচ্ছি, তো আমি এই ফটোটার উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস বা আমাদের সামনে ফটোটা চলে আসবে। এবার কি বলছে, এখানে ডান বাটনে ক্লিক করতে বলছে। তো ডান বাটনে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে উপরে দিকে দেখুন পাবলিশড রয়েছে। তো পাবলিশড অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের সম্পূর্ণ পরিমাণে আমাদের ইউটিউব চ্যানেলে ব্যানারটাও লাগানো হয়ে গেছে এবং কি হয়েছে, আমাদের লোগোটাও লাগানো হয়ে গেছে। তো এবার আমরা যে ভেরিফিকেশন করেছি সেটা হয়েছে কি না সেটা এবার আমরা দেখাবো। তো সেটাকে জানতে গেলে আমাদেরকে কি করতে হবে, নিচের দিকে দেখুন সেটিং বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এবার কি বলছে, চ্যানেলে চলে যেতে হবে। চ্যানেলে এসে এখানে ফিউচার এলিজিবিলিটি এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এনেবল হয়ে গেছে। এবার কি বলছে, অ্যাডভান্স ফিউচার। তো অ্যাডভান্স ফিউচারটা কেমন করে ভেরিফিকেশন করতে হবে, এটা আমাদের ইমেল আইডির সাহায্যে এটা ভেরিফিকেশন হবে। তো এটা কেমন করে করতে হবে, এখানে দেখুন আমরা দেখাচ্ছি। ইনক্রিজ ডেইলি ভিডিওস এই অপশানটাকে যদি অ্যানাবল করি তাহলে এটাতে কী কী সুবিধা পাবো সেই বিষয়টা আপনাদেরকে এবার জানাচ্ছি। তো এই অপশানে ক্লিক করার পরে কি বলছে, এখানে দেখুন এখানে কি অ্যাপিয়ার কন্টেন্ট আইডি ক্লেম। তো আমরা ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, আমরা প্রতিদিন লাইভ স্ট্রিম করতে পারবো। তারপর আপলোডে মোরে ডেলি ভিডিও, আমরা প্রতিদিন ডেলি ভিডিও আপলোড করতে পারবো। এটাকে ভেরিফিকেশন কেমন করে করতে হবে, এটা আমাদের ইমেল আইডি বা আমাদের চ্যানেলের ভিডিও হিস্ট্রি থেকে অটোমেটিকলি এটা ভেরিফিকেশন হয়ে যাবে। এটা কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা যদি 2 মাস এটার পিছনে কাজ করি আমাদের চ্যানেলের পিছনে, তাহলে অটোমেটিকলি আমাদের এই অপশনটা ভেরিফিকেশন হয়ে যাবে। এবার কি রয়েছে এখানে আপলোড ডিফল্ট। তো আপলোডে ডিফল্টে ক্লিক করব। বেসিক ইনফরমেশন, এইটাতে একটা খুবই একটা ভাইটাল জিনিস বা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ভিডিওটাকে সবসময় আমরা যখন আপলোড করব সেটা কেমন বিষয়ে করব, পাবলিশটা করব, পাবলিকে করব না প্রাইভেটে করব। তো আমরা এই অপশানটাকে সবসময় কি করব, আমরা আনলিস্টেডে করব। এই বিষয়টাকে সবসময় আমরা আনলিস্টেডে যদি করি তাহলে আমরা সুযোগ সুবিধাটা অনেকটা বেশি পাবো। কারণ কি, আমরা এইটা থেকে আমাদের ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তখন আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা সব কিছু ভিডিওর সঠিকভাবে আমরা করতে পারবো। তো আমি এই অপশানটা করে দিয়েছি। তারপর কি বলছে, অ্যাডভান্স সেটিং। তো আমি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। এখানে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানেই রয়েছে। এইবার আমাদের চ্যানেলটার যে মেন কাজগুলো সেই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমাদের ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। তো এবার কি বলছে, আমাদের ভিডিওটার ল্যাঙ্গুয়েজটা কি হবে। আমার যেহেতু বাংলা ভাষায় আমি ভিডিওগুলো করি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, বাংলা ভাষাটা আমাকে পছন্দ করে নিতে হবে। তো এখানে বাংলা ভাষা রয়েছে, তো বাংলা ভাষাটা আমি ক্লিক করব। এবার কি বলছে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আপনি কোন ভাষাতে টাইটেল লিখবেন এবং ডেসক্রিপশনটা লিখবেন সেই বিষয়টা এখানে দিয়ে দিতে হবে। তার উপরে কি রয়েছে, স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স। এটাকে সবসময় আমরা এই অপশানটাই রেখে দেবো। কারণ কি, আমাদের ভিডিওটা কেউ যদি ব্যবহার করতে চায় তো সে তখন পারবে না, কারণ আমি তাকে কপিরাইট স্ট্রাইকটা দিতে পারবো। এবার কি রয়েছে, এখানে রয়েছে ক্যাটাগরি। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো আমাদের ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরির ভিডিওগুলো বেশিরভাগ ইউটিউবে আমরা আপলোড করব সেই বিষয়টা এখানে জানতে চাইছে। তো এখানে আমি যেহেতু ব্লগ অ্যান্ড পিপল করব, তো সেক্ষেত্রে আমি ব্লগ অ্যান্ড পিপলটাই করে দেবো। কারণ এখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি কি করব, ব্লগ ভিডিও আপলোড করব এই চ্যানেলটাতে। তো সেক্ষেত্রে আমাকে ব্লগটাই সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন আপনি এখান থেকে সেই ক্যাটাগরিটা বেছে নেবেন। তো তারপরে কি বলছে, ক্যাপশন সার্টিফিকেশন। তো এটা অটোমেটিকলি এখানে আর আপনার কোনো প্রয়োজন নেই। তো এবার আমাকে কি করতে হবে, সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা একদম প্রফেশনালভাবে আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে দেখালাম প্রফেশনালভাবে কেমন করে আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। প্রথমের দিকে আপনাকে বলেছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কেমন করে দ্রুত গতিতে পূরণ করব সেই প্রসেসিংটা আপনাদেরকে বলেছিলাম। পাশে দেখুন একটা ভিডিও লিঙ্ক রয়েছে। এই ভিডিও লিঙ্ক থেকে আপনি সম্পূর্ণ পরিমাণে জানতে পারেন যে খুবই দ্রুত গতিতে কেমন করে আমরা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূরণ করব, সম্পূর্ণ রয়েছে এই ভিডিওটাতে। যদি এই ভিডিওটা আপনি দেখে না থাকেন তাহলে প্লিজ অনুরোধ রইল এই ভিডিওটা এক্ষুনি গিয়ে দেখে আসুন এবং খুবই দ্রুত গতিতে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কেমন করে পূরণ করবেন সব সম্পূর্ণ রয়েছে এই ভিডিওটাতে। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও এরকম নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।